এক আল্লাহর বান্দা বিছানায় রাতের বেলা শুয়ে পড়ল, কেউ নাই, বেডরুমের ভেতরে নিজে একা, চতুর্পার্শ্বে কেউ নাই, নীরব নিস্তব্ধ তার ঘর। ফ্রেশ হয়ে যখন বালিশে মাথাটা লাগায়, আল্লাহর বান্দার দুই পকেটে দুটো পিস্তল। ফ্রেশ হয়ে পিস্তল তার খাদের উপরে রেখে মাথাটা লাগায় একটু চিন্তা করে আরাম করবে, হঠাৎ করেই যেন দিলের মধ্যে একটা ধাক্কা লেগে গেল। এমন ধাক্কা, চিন্তায় পড়ে গেল জীবনে করলাম কি। ডান হাতের দিকে তাকায় দেখি আমার আঙ্গুলে যতটা রগ আছে প্রত্যেকটা রগ অপরাধী হয়ে গেছে। বাম হাতের দিকে তাকায় দেখে বাম হাত দ্বারাও অপরাধ কম হয়নি। বলে আমি একটা সন্ত্রাসী, এই বদনাম নিয়ে আমি বাঁচতে চাই না। আর যদি মরে যাই, আমি এই বদনাম নিয়ে মরে গেল তো হতো, কিন্তু না, আমার এই বদনামটা এসে পড়বে আমার সন্তানের উপরে। এলাকার মানুষ বলবে এটা সন্ত্রাসীর সন্তান, সন্ত্রাসের সন্তান, গুন্ডার সন্তান। এই অপরাধের বোঝা নিয়ে আমি কবরে যাব না। জীবনে কি করলাম, যাদেরকে জীবন থেকে বিদায় দিলাম, আজকে আমার সাথে যারা একটু সহযোগী হয়ে কাজ করেছে জুলুমের রাস্তায়, এক এক করে সব বিদায় হয়ে গেল। ডানেও দেখি কেউ নাই, বাম দিকে তাকায় দেখি কেউ নাই। এই চিন্তা করে করে জীবনটা বুঝি গুনার কাজে কাটায় দিলাম। হঠাৎ করে চিন্তার সাগরে যখন ঢুকলো, চোখ থেকে দুফোঁটা পানি বের হয়ে গালের মধ্যে স্পর্শ হয়ে গেল। এমন সময় যুবকের কানের মধ্যে ফজরের আজানের আওয়াজ ভেসে আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। হেদায়েতের মালিক মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলেন আমি যার হেদায়েত দিব সে পেয়েই যাবে, যার কপালে হেদায়েত নাই ওই বান্দা হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েতের কোনো রাহবরও পাবে না, মুর্শিদও পাবে না। আল্লাহর বান্দা যখন দুই ফোঁটা চোখের পানি পড়ে গেল, কিসের জন্য? আল্লাহর আযাবের ভয়ে। আল্লাহর নবী বলেন এক ফোঁটা চোখের পানি যদি জাহান্নামের আযাবের ভয়ে কেউ ছেড়ে দাও, নবী বলেন তোমার ওই পানির বদলে জাহান্নামটা হারাম হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা এবার আযানের আওয়াজ কানে চলে আসলো, আর চোখে ঘুম নাই, দিলটা কেমন যেন ছটফট শুরু হয়ে গেল, কেমন যেন অন্তরের ঢেউ শুরু হয়ে গেল। আল্লাহর বান্দা দ্রুত মসজিদের বারান্দায় গিয়া দাঁড়ায় গেল। হঠাৎ ইমাম সাহেব ওযু করে তাকায় দেখে এলাকার বড় সন্ত্রাসী আমার ওযুখানার কিনারায় দাঁড়ানো। যুবক বলে ইমাম সাহেব কোনো ভয় নাই, কোনো ভয় নাই, আমার মেজাজ এখন গরম না, আমি ঠান্ডা মেজাজ নিয়ে আসি তওবা করার জন্য। হেদায়েতের মালিক কে? ইমাম সাহেব আলিঙ্গন করে বলে যুবক ওযু বানায় নাও। বলে হুজুর মাফ করে দিবেন, ওযু টযু জীবনে করি নাই। ইমাম সাহেব সুন্দর করে ওযু করায় দিন, নামাজে দাঁড়ায় যাও। নামাজের সালাম আনতে ইমাম ওই সন্তানটারে নিয়ে, আল্লাহর গোলামটারে নিয়ে তার কামরায় ঢুকলেন। কি চাও? বলে আমার এই হালাত, জীবনটা আমি গুনাহ করে করে কাটাইলাম। এই জীবনে কত মায়ের সামনে সন্তানের জবাই করেছি, মা আমার পায়ে জড়ায় কাঁদছিল সারি। কত মা তার সন্তানের জন্য প্রাণ ভিক্ষা চেয়েছিল। এক মহিলার বাচ্চা যখন আমি মারবো, এক সময় মহিলা আমার পা জড়ায় কান্না করেছি, আর বলেছিল রে বাবা তুইও তো আমার সন্তানের বয়সী একটা সন্তান, তুই যদি আমার সন্তানকে মারার সিদ্ধান্ত নেও, প্রয়োজনে আমারে তুই জবাই কর, তারপরেও তুই আমার সন্তানটার গায়ে হাত তুলিস। হুজুর আমি মারাত্মক অন্যায় করেছি, আমার নাজাতের কোনো পথ নাই। ইমাম বলে আমার মাওলারে চিনো? আমার মাওলা হলেন বড় রহমান। আমার আল্লাহ কেমন দয়াময়, আল্লাহ তাআলা কেমন দয়ার আল্লাহ।
একবার দুইবার তিনবার অন্যায় করলে মা সন্তানের ফালায়া দেয়, সন্তান মা বাবার থেকে আলাদা হয়ে যায়। আল্লাহ কয় আমি কেমন রহমান জানো, এত মারাত্মক মারাত্মক অন্যায় করার পর আমি আল্লাহ বেজার হয়ে খানা বন্ধ করে দেই নাই, আমি আল্লাহ বেজার হয়ে পানি বন্ধ করে দেই নাই, আমি আল্লাহ তোর উপরে গুনার কারণে রাগ করে বাতাস বন্ধ করে দেই নাই, আমি আল্লাহ গুনার কারণে তোর উপরে রাগ করে আমি আল্লাহ সূর্যের আলো বন্ধ করে দেই নাই, বরং আমি আল্লাহ প্রথম আসমানে আসি প্রতিদিন রাতের বেলা, আমি আল্লাহ আসমানে আইসা ডাকি আয় বান্দা, জীবনে কত ঘুমাইছো, ওরে ভোর রাতে আইসা যদি কোন ছাত্রের দরওয়াজায় ঘুমান্ত হালাতে আইসা ডাক দেয় আমি তোর শিক্ষক, এমন কোন ছাত্র নাই যে উস্তাদের ডাক শুনে বিছানায় ঘুমায় থাকবে, দরায় দরজা খুলবে। এরে আল্লাহর বান্দা, সন্তান গভীর ঘুমে ভোর রাতে যদি মায়ের ডাক শুনে ঘুমায় থাকতে পারে না, মায়ের ডাকে যদি কাঁচা ঘুমের মধ্যে সন্তান ভোর রাতে দরজা খুলে দেয়, উস্তাদের ডাকে যদি ভোর রাতে ছাত্র ঘুম থেকে উঠে দরজা খুলে দেয়, ওরে এই জমিনে যারা আমার মাওলার খাতি আসে, এই জমিনে যারা আমার আল্লাহ তাআলার খাতি পাগল, ওই পাগলগুলো যখন শুনে ভোর রাতে আমার আল্লাহ প্রথম আসমানে হাজির, আল্লাহ এসে ডাক দেয় ওরে বান্দা কয়দিনের ঘুমাবি, ও আমি আল্লাহ প্রথম আসমানে এসে হাজির, কি প্রয়োজন চাও? আল্লাহ যারা খাঁটি গোলাম, ওই বান্দাগুলো সামান্য ঘুমাইয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া ভোর রাতে উঠে সিজদায় পড়ে কাঁদে আর বলে ওরে মালিক, তোমার হারানো গোলাম দরজায় হাজির, আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনার কারণে আমি নজর করে দেখি আমার চোখ দুটো নাপাক, গুনাহের কারণে আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক, আমার গুনাহের খবর আমার মা জানে না, ভাই জানে না, বোন জানে না, যদি জানতো আমার মা আমারে আদর করতো না, তারায় দিত রে আল্লাহ, তুমি জানার পরেও পানি বন্ধ করো নাই, গাছ বন্ধ করো নাই, খানাও বন্ধ করো নাই, ও আল্লাহ তোমার দরজার সির মালিক মাফ করে দাও, তোমারে জীবনে দেখতে পারি না রে আল্লাহ, তোমার নবীরেও দেখতে পারি নাই রে আল্লাহ। আলেমদের কথা শুনে নবীর আদর্শের টুপি পরলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, কত মানুষ টুপিওয়ালা বলে গালি দেয় তারপরও টুপি ফালাই না, কত মানুষ দাড়িওয়ালা বলে গালি দেয় দাড়ি ফালাই না, কত মানুষ লম্বা জামা পরার কারণে বাঁকা নজরে তাকায় তারপরও ফালাই না। ও আল্লাহ, নবীর আদর্শের টুপি দাড়ি এত সুন্দর, না জানি আমার নবীজি কত সুন্দর,